আল্লাহরে কষ্ট দৈন্যের আল্লাহ লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দৈন্যের আল্লাহ লানত। আল্লাহরে কষ্ট দিননি হন কেনে কেনে দির খবর আছে না, খন্দি খন্দি দির খবর আছে না, লম্বা লম্বা লিখছেন মারিছে না, লিখছে দিচ্ছে না। আল্লাহরে কষ্ট দিননি হন হয়াত কোন আল্লাহরে কষ্ট দনত খাড়ে ফেলেননি হন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিননি হন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দনত গোড়া জীবন খাড়ে ফেলেননি হন। আরা তো আল্লাহরে কষ্ট দিলে এর সম্মান বলি মনে করি, আল্লাহরে কষ্ট দিতে ইয়ানোর আরা সম্মান মনে করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিতে ইয়ানোর আরা মান সম্মান মনে করি, নগরী বলি হন না। আল্লাহরে কষ্ট দিচ্ছি ইয়ানোর সম্মান মনে করিছি, মধ্যে গৌরব করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিচ্ছি ইয়ানোরে নিজল্লে সম্মান মনে করির, মান মনে করির, মর্যাদা মনে করির, ইয়ার লয়ের গৌরব করির। নাউযু বিল্লাহি মিন যালিক। এরিমে করিনি হন আল্লাহ পাকে ফরমান ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, কষ্ট দিতে নরে নিজের সম্মান মান মর্যাদা মনে করে রাবা, কষ্ট দিতে পারে নরমাইতি গৌরব করি যা। এই জালেমুন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা তারাল্লাই এমন ভয়ানক আযাব তৈরি রেখে, আযাবান আত-তানওয়িন লিত-তাযীম। আল্লাহ তাআলা তারাল্লাই এন ভয়ানক আযাব তৈরি রেখে যে আযাবে প্রতি সেকেন্ড তারারে জানার জুতা মারিব। যে আযাবে তারারে প্রতি সেকেন্ড জানা জুতার মালা গলাত ফরাইয়ে রে আযাবেই তারারে ছাড়বে। তোর সম্মান ঘটে গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কষ্ট দিয়েছে ইয়ানের সম্মান মনে করলে ঘটে গেল। আল্লাহ তাআলার কষ্ট দিয়েছে ইয়ানের সম্মান মনে করছে, সম্মান ঘটে গেল। আল্লাহ তাআলা জানা জোতা আলা আযাব দিয়ে জাহান্নাম দেখা দিবে, জিল্লত ওয়ালা আযাব দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দেখা দিব। একথা আল্লাহ সাবধান। আল্লাহ তাআলা কষ্ট ফাজের এমনি কোনো কথা কইতেম না।
আল্লাহ তাআলা কষ্ট ফাদের এখন আকীদা বিশ্বাস অন্তরত পোষণ করতেন না। আল্লাহ তাআলা কষ্ট ফাদের খন খাম খন আমল করতেন না। যে আমল সারি দিলে বাদ দিলে আল্লাহ কষ্ট পায়, আমল বাদ দিতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট পায় এরকম কোন ধ্যান ধারণা আকীদা বিশ্বাস অন্তরত বইতাম না, পোষণ করতাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে, দুঃখ ফাজে, অন্তরত আঘাত ফাজে। এরকম কোন শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতাম না, এরকম কোন কথা বলতাম না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট ফাজে আল্লাহর হাবিবুর কলবত অন্তরত আঘাত আইয়ে দেয়। এরকম কোন কাম করতাম না, কোন আমল করতাম না, এইরকম কোন চরিত্র অবলম্বন করতাম না। জাল্লা দিলি আল্লাহ কষ্ট হয়, এটা লইতাম না। জাল্লা বইলে আল্লাহ কষ্ট হয়, এটা আল্লাহ বুঝতাম না। জাল্লা সম্পর্ক রাইলি রসুলে কষ্ট পায়, এটা আল্লাহ সম্পর্ক রাখতাম না। জাল্লা হাঁডিলি উড়ে বসা করলি, যারে ভালোবাসিলি আল্লাহ দুঃখ পায়, আল্লাহর হাবিবে কষ্ট পায়, ইতারে ভালোবাসতাম না। অপরাধ নগরী যখন না, নগরী যখন না, যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, ইতারার অশুভ পরিণতি দুনিয়ার মধ্যে ভয়ানক, কবরত, আখিরাতত, হাসরের ময়দানত, জাহান্নামত ভয়ানক রূপে ভয়ানক। বেশি সাবধান। কথা খুব খেয়াল করি, হয়তো কথা সামান্য কঠিন হচ্ছে রে, বুঝি বেললে চেষ্টা করি। আর ওখানে খাবার দেয়, আল্লাহ খাবার দেয়। বউরে খানা খাবার দেয়, জামাইয়ে খাবার দেয়। কত মেশাল দিচ্ছি, ফুয়াশারে খানা খাবার দেয়, বাপে খাবার দেয়। আর আল্লাহ খাবার দেয়, কথাই ঠিক। আর বাপে খাবার দেয়, কথা ইয়ে ঠিক। কিন্তু দনুয়ান কথার অর্থ একখান কথা বুঝি। আর আল্লাহ খাবার খতাইয়ানোর ব্যাখ্যাইয়ানোর মানি, আর মা বাপে খাবার খতাইয়ানোর মানি আসমান জমিন তফাত। এনে না দনুয়ানে আর মা বাপে খাবার, তার মানে চৌরি করে এরে বাপ দুয়ার সামনে আনি দিয়ে যায়। আল চাষ করি, ব্যবসা বাণিজ্য করি, বাপ দুয়া খাইবার ব্যবস্থা করছে।
তোরা মোরা চোরকে নিয়ে ফিদিমের ব্যবস্থা করে দিয়ে দেয় দিন বিনে করি রেখি ইয়ে নথা এবারে ব্যবস্থা করছে মা বাপে খাবার মানি ফালার মানি মানি একটু আল্লাহ খাবার মানি কথা খুব খেয়াল করছো মা বাপের ন খাবাইলি খনর ফত বহুত আছে আছে না আছে বাইয়ে খাবাইব চাচাই খাবাইব জেডাই খাবাইব নানারা গোষ্ঠী খাবাইব খালারা গোষ্ঠী খাবাইব আল্লাহ ন খাবাইলি খাবাই না কেউ নাই আছে না না আল্লাহ ন খাবাইলি আল্লাহ খাবানোর মানি আল্লাহ ন খাবাইলি খাবাই না আল্লাহ ন খাবাইলি কেউ খাবাইছে পারিব না আর বাপে ন খাবাইলে আর দাদা খাবাইবে আর ভাইয়ে খাবাইবে বন্ধু খাবাইবে আল্লাহ ন খাবাইলি সত্যি খাবাইন্য করে আল্লাহর খাবানোর মানি বান্দার খাবানোর মানে তুলনা নেই আল্লাহ খাবার মানি এ বাতাসরে মেডেরি ওনরে ইন ব্যাগ কিনরে যোগ করিয়ে রে হাজার বছর লালন পালন করিয়ে রে ইনরে যোগ করিয়ে রে ধান বানার শৈল বানার আম বানার জাম বানার খাটল বানার ইত্যাদি বানার আল্লাহ খাবার মানে আল্লাহ খামিয়ান করে আল্লাহ এইভাবে ঘরের যে খাটল খাইতে পারিছি আম খাইতে পারিছি বাচ্চার গো খাইতে পারিছি আল্লাহ যদি এমন করতো খাইবার কোনো রাস্তা নেই আছে না আর আল্লাহর খাবানি বন্দার খাবানি শব্দ উগ্র কিন্তু অর্থের মধ্যে বিশাল ব্যবধান কোনো তুলনা নেই আল্লাহ দরুদ পৌঁছায় ফেরেশতা হলে দরুদ পৌঁছায় মোমেন হলো দরুদ পৌঁছায় শব্দ দরুদ পৌঁছায় যেতে আল্লাহ দরুদ পৌঁছায় তার অর্থ ফেরেশতা হলে দরুদ পৌঁছার তার অর্থ এক বিশাল তুলনা নেই আল্লাহ তাআলা দরুদ পৌঁছার মোমেন হলে দরুদ পৌঁছার শব্দ অর্থর মধ্যে কোনো তুলনা নেই বিশাল তফাৎ কথা বুঝো তাই না আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারে দরুদ পৌঁছায় 24 ঘন্টা আল্লাহর হাবিবের সম্মান বাড়ানো আছে 24 ঘন্টা যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সম্মান বাড়ার আল্লাহ যেভাবে বাড়ার এইভাবে বাড়িবার শক্তি গোড়া সৃষ্টিতে আছে না আছে না হন না সৃষ্টিলে সম্ভব আল্লাহ জিয়ান করেন সৃষ্টি করো আল্লাহ তাআলা এখানে নবী বানাই রাসূল বানাই নবুয়ত আর রিসালাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা যার উদ্যার মর্যাদা নেই মর্যাদা দিয়ে ইয়ে নুরুর রায় দিয়ে এ খামিয়ান আল্লাহ বাদ আর কে করতে পারবে না
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় সব সময় সর্বাবস্থায়। আল্লাহ তাআলার সৃষ্ট বিশাল পবিত্র নূরানি জগৎ, ফরিশতে জগৎ, ইতারা আল্লাহর হাবিবের দরবারের মধ্যে কি পৌঁছায়? দরুদ পৌঁছায়। আল্লাহ তাআলা অনেক জায়গা আল্লাহ তাআলার জিকিরুল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের যোগ করে দিয়ে এইভাবে আল্লাহর জিকিরুল্লাহ আল্লাহর হাবিবুর জিকির যোগকরণ খন্নত করিব, কেনে করিব, কিভাবে করিব, জিয়ান আল্লাহ গজি ইয়ান বন্দালে সম্ভব না। আজান মধ্যে শোন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জিকির, কার জিকির? ইবা আল্লাহ জিকির না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইবা কার জিকির? আল্লাহ জিকির। এনে ফরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের পরে খাদ জিকির হযরতে মুহাম্মদ মুস্তাফা। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারের মধ্যে দরুদ পৌঁছায়। গোটা বিশ্ব ফাক্কা ইমানদারর, নির্ভেজাল ইমানদারর, নিষ্কলুষ মুসলমানর ওকে জামাত রেখে গোটা পৃথিবীর বেঈমান কাফের হলে ইতারারে নিচ্ছিন্ন করিবে এটাই চেষ্টা প্রচেষ্টা চালাব, নিচ্ছিন্ন করানো সম্ভব নয় না। এ পর্যন্ত নিচ্ছিন্ন করে থাকছে না, নিচ্ছিন্ন করিবার চেষ্টা সৃষ্টির শুরু হয়েছে, বারণত আছে কিন্তু নিচ্ছিন্ন করি हाली हजे डर है कहे ये नाम भी मिट जाए न आखिर, मुद्दत से उसे दौर जमा मीट रहा है। सृष्टि शुरुतुन विश्वर विशाल शत्रु बहिनी নিচ্ছিন্ন করিবেন লাইসা খাঁটি মুমিন হল, খাঁটি মুসলমান হল, যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমল জিন্দে রাখি, খাঁটি মুমিন খাঁটি মুসলমান যারা প্রত্যেকটা আমল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত মাফিক করেন, এর বিশাল দল পুরা পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? না নাই। যেদিনে থাকতো না এদিনে আসমানের মতো ইতারা এমন এক দল মজবুত আল্লাহ তাআলা রাখে গোটা বিশ্ব, যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দ্বীন প্রত্যেকটা আমলের জিন্দে রেখে, প্রত্যেকটা আমল মুমিনের এক দলের ভিতর দিয়ে জিন্দা রাখিয়ে রে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারে দরুদ পৌঁছায়।
এর ভিতরে আছে না কেন আছে প্রত্যেক কান খাম করিছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বাজাইরে করেন না 24 ঘন্টা এক দিন যার কইরে প্রতিটা ঘন্টা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক আয় খাড়াইনে খন না বউল্য ফল ব্যবহার করেছি ঘরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মতে ব্যবহার করেন না আল্লাহর হাবিবুর ব্যবহার জিন্দে রাখি না আর ঘরত বাইরে আড়ে বাজারে দোকানে রাস্তাঘাটে চলাফিরে করেছি এই চলাফিরের ভিতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল জিন্দে রাখি না আজ যে দুয়া আয়াত যে এখন এই দুনু আয়াত মাফিক একমাত্র সত্যিকার আশেকে রসুল ছাড়া আর ওখানে কি এই দুনু আয়াত মতো আমল করে ঠিক কেন যারা সত্যিকার আশেকে রসুল এই আয়াত মতে এটা চলি বুঝে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত মতে আমল খাঁটি আশিকে রাসূল যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকে রাসূল মানি লইব আল্লাহ আশিকে রাসূল বলে শেয়ার করিব এইরকম আশিকে রাসূল বাদে এই আয়াত ইবে মত কোন বরফত চলতো না আর তো ব্যাগুন গাল্লো আশিকে রাসূল আর তো ব্যাগুন স্লোগানের আশিকে রাসূল আর তো ব্যাগুন মৌখিক আশিকে রাসূল আর তো ব্যাগুন দাবির আশিকে রাসূল বাস্তবতার নিরিখে আশিকে রাসূল ন অনেক তো যে নামাজ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত দরফরাই আসলে গোড়া জীবন এক ওয়াক্ত নামাজ এক রাকাত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিন নহর যেদিনের তুন ফরজ এদিনের তুন এই নামাজিয়ের সাজ্জে যে মুসলমান মুমিন আজিয়ের বাংলাদেশত ককটি আছে এটারা ব্যাকুন আশিকে রাসূল বলে দাবি করতে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুররাতু আইনি ফিস সালাহ আর চোখ জোড়ায় নামাজে তার মানে আর রু ঠান্ডা নামাজত যে নামাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রু ঠান্ডা হয় এইরকম নামাজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ছাড়ে দিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ফাজে না সুখ ফাজি দেয় হন না তো রাসূলের দুঃখ দিতে কেন রাসূল আশিকে রাসূল এখন তো নামাজ ফরজ যে আল্লাহর হাবিবুর ঘর মাঝে কুরুল মাঝে যুদ্ধ তো কর না আল্লাহ তাআলা দরুদ ফসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার এইভাবে অনেক নিয়মে
কোরআনে মজিদুর বিশ্ব বিখ্যাত বিখ্যাত প্রখ্যাত তফসির গ্রন্থগুলোর মধ্যে অনারা সাইলুন আয় কথা জেনে করে না হদ আসরে নাই এই আয়াতের তাফসীর তাফসীর রুহুল মানি এই আয়াতের তাফসীর সাইলুন কথাই নে তুমি বুঝি তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ বিস্তারিতভাবে এইভাবে বয়ান করছে সাইলুন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما معنی کی व्याख्या की फरिश्ते जगत दरूद पहुंचा 24 घंटा एक रिवायत हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाकर दरबार मध्य रहमतर प्रार्थना करे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लमर उम्मतर लाई गुनार क्षमार प्रार्थना करे गुनागार उम्मतरे कियामतर दिन हुजूर सगुत देइली सगुत फैली हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम कष्ट हইল হাইতেনু आज যদি দাড়ি আসাইরে কিয়ামতের দিন রাসূলের দরবারত তিয়ে দাড়ি আসাই দিয়ে লক্ষণ লইরে তিয়ে গোড়া দুনিয়ার জীবনত দাড়ি আসাইরে আসিলাম আর চেহারার মধ্যে দাড়ি নো আসিল দাড়ি নেই চেহারা লইয়ের মধ্যে লক্ষণীয় লইয়ের যখন কিয়ামতের ময়দানে থিয়ুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সগুত বাজিব হুজুর কষ্ট পাইবে না শান্তি পাইবে যে আয় আশিক রাসূল আজেন হাসানা তাসির রাসূল وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديع قدم قدم رسول زين কই আর উল্টা করস রসুল জেন গতি তার বিপরীত করস তারপরেও দাবি করস যে আয় আশিকে রসুল عرب يكون عاشقان مصطفى نعوذ بالله تعصي الرسول وأنت تظهر حبه إمام الشافعي رحمه الله فرمان هذا لعمري في الفعال بديع জীবনের সৃষ্টিকর্তা আল্লাহর কসম খাইয়ে রাখো যায় ইমাম শাফিঈ ফরমাতেন রসুলের অবাধ্য যাইরে রসুলের প্রেমত দাবি ইবে আশ্চর্য রকমের মারাত্মক মুনাফিকি আয় আল্লাহর কসম হাযা লামরি ফিল ফিআল বাদিউ লাউ কুনতা ফিল হুব্বি সাদিকাল আতা'তাহু إن المحب لمن يحب مطيع إمام الشافعي رحمه الله فرمان لو كنت في الحب صادقا لأطعته اے মানুষ আল্লাহর প্রেমের দাবি তুই যদি সত্যবাদী হতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা দাবি তুই যদি সত্যবাদী হতি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতি অনুকরণ করতি ইয়াগদিনে খনামলত করতি খনামল্লাহ আল্লাহর হাবিবের কদমে কদমে সম্পাদন করতি খন না
যদি সত্যবাদী অতি প্রেমর দাবি কদমে কদমে অনুসরণ করতে অনুকরণ করতে আইন কাগজ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ কারণ প্রেম ধর্ম এদে ভালোবাসার ধর্ম এদে যেই যার প্রেমে আকৃষ্ট হয় যেই যার ভালোবাসায় আকৃষ্ট হয় ইতের ফিসি ফিসি জীবন খাড়ায় এক সেকেন্ড লাইফিস নসারে এক সেকেন্ড লাইফিস নসারে ইয়া তো গোড়া দিন রসুল ফিসারে দিয়ে দি গোড়া জীবন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসাব দিয়ে দি ফিসাব দিয়ে দি إن الله وملائكته يصلون على النبي নিঃসন্দেহে আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলার সৃষ্ট ফেরেশতা জগৎ দরুদ পৌঁছায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মুমিন জগৎ যারা আল্লাহর ওলি মেনেন আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি মেনেন তোরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পৌঁছা সালামের মতো সালাম পৌঁছা নির্ভেজাল সালাম পৌঁছা সালামরু সালাম পৌঁছা ওয়াসাল্লিমু তাসলিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পৌঁছা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতেন আনিরে তোরারে দি ব্যাগিন গ্রহণ করিল বরণ করিল ইন ফালঙ্গর তুই আদি ফজরের নামাজ পড়লি তুই যেন ফজরত দুই রাকাত ফরজ সরি যেতাইন সব পাইস আজ ফজরের নামাজ যেন ফরিদ ফজরত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুই যেতাইন সব পাইস আল্লাহর হাবিব এ তোর দুই রাকাতের দ্বারা এতাইন সব পাইব এস্তা তুই যদি দুই রাকাত দিন আদায় না করস আল্লাহর হাবিবের সওয়াবত মাহরুম গজ্জুস তুই আশেকে রাসূল কেন আছে রসুলের তাবলীগে রসুলের দাওয়াতে উগ্র রোজা রাখতে রমজান তো রোজা রাইরে যেতেন সব পাইস এতাই নেস্টা সব সুরাত কাম সাল্লাল্লাহু আলাইহি যদি রোজাবে ন রাখত তোর এস্টা সব তো রসুলের মাহরুম গজ্জুস তুই আশেকে রসুল কেন কথা খুব খেয়াল করি আয়াতিও ফরিতে না আয়াতের মর্ম বুঝতেই না আকীদা বিশ্বাসে আমলে রসুলের অনুসরণে অনুকরণে দরুদ পৌঁছা মৌখিক ভাবে দরুদ পৌঁছা হুজুর তারা শুধু এই বয়ান করে সব সময় আয়াত বলি মৌখিক দরুদ পৌঁছান এই উগ্র শব্দ তফসির করে বাকি তফসির ব্যাগনি তারা না করে লম্বা যে সমাবেশ লাগবে যে আমলে দরুদ পৌঁছা আকীদায় দরুদ পৌঁছা ওয়াসাল্লিম সাল্লু মুখে দরুদ পৌঁছা মুখে দরুদ পৌঁছা মানে এ কথা কও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আয় আল্লাহর হাবিবের দরবারের মধ্যে রহমত পৌঁছার জন্য হন না দরুদ মানে রহমত দরুদ মানে কি আয় কেন রহমত পৌঁছাই আয় তো প্রতি সেকেন্ড রহমতের মত মুখে দরুদ পৌঁছো তার মানে আল্লাহরে খ আল্লাহরে অনার হাবিবের শান মতে রহমত পৌঁছো গোটা বিশ্বের বন্দাল্লাহ সম্ভব ন ব্যাগুণত্তর হইলেও সম্ভব ন অনার হাবিবের শান মতে রহমত অনার হাবিবের দরবারত অনে পৌঁছাইত পারিবেন আল্লাহরে দরখাস্ত করি প্রার্থনা করি অনর হাবিবুর দরবারত দরুদ পৌঁছাই দন রহমত পৌঁছাই দন কথাইয়ান খ আল্লাহর হ দরুদ পৌঁছা মানে মৌখিক
এ হতায়েন খারাপ আল্লাহ রেখো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وآخر دعوانا الحمد لله.